হ্যালো বন্ধুরা, তো তোমাদের আমার আরেকটা ভিডিওতে স্বাগতম। তো দেখো, আমি বানিয়েছিলাম আমার ফেভারিট, আর আমি জানি এটা অনেকেরই ফেভারিট। এটা হলো মাছের তেল আর মাছের ডিম একসাথে। আর নিয়েছিলাম বেগুন, আলু কুচি করে কেটে, আর নিয়েছি কয়েক পিস টমেটো। তো আমি করেছিলাম মাছের তেল আর বেগুন আলু দিয়ে চচ্চড়ি। তো দেখো আমি কীভাবে করেছি, একদম ইজিতে করেছি। আর আমার এইরকমই ভালো লাগে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এখন আরেকটু সময়ের জন্য লাল করে ভেজে নেব। তো এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছের ডিম আর তেল। তো আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এইগুলোকে আমি একটু ভেজে নেব, যেন মাছের তেলের যে একটা গন্ধ, ওই গন্ধটা চলে যায়। আর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো আর লবণ আর জিরে। তো এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব, আর তারপর আমি সব সবজিগুলো অ্যাড করব। তো দেখো তেলগুলো ছেড়ে ছেড়ে এসেছে, মানে আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন, আলু আর টমেটোগুলো। তো এখন আমি ভালো করে মিক্সড করে নেব। তো এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ঢাকা দিয়ে দেব, যেন একটু সেদ্ধ হয়ে যায়। তো আমি দেখো ঢাকাটা খুলে নিয়েছি, আর দেখো বেশ মজে গেছে আমার বেগুন আর আলু আর টমেটোগুলো। তো মিডিলে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম, তো তারপর আবার ঢাকা দিয়েছিলাম। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে। তো দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে, তার মানে হয়ে গেছে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আর তোমরা এই মাছের তেলের চচ্চড়ির মধ্যে আর কী কী অ্যাড করো আমাকে জানিও। আমি তো এইভাবেই সিম্পলভাবে খাই, আর আমার এইভাবেই ভালো লাগে। আর এইটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করলে আরও ভালো লাগে, সেটা হলো ধনেপাতা। তো আমার কাছে ছিল না, তাই দিইনি। তো নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামালে গন্ধটা আরও সুন্দর হয়। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে।